আমরা হজ জাকাত বলি, কিন্তু আগে হজ না, আগে জাকাত। এটার সাথে আপনি পার্থক্য করতে পারবেন, কিন্তু রোজারটা হিসাবটা আলাদা। জাকাত হজ এইটাও টাকা লাগে, এইটাও টাকা লাগে। আর রোজা লাগলে টাকা লাগে না, সালাত পড়লে টাকা লাগে না। কথা বোঝেন নাই? হ্যাঁ, এই হজ করলেও টাকা লাগে, জাকাত দিলেও টাকা লাগে। এটা খুব কষ্টের ব্যাপার। সবচেয়ে বেশি হচ্ছে আপনার 1 নম্বরে প্রাধান্য দিতে হবে জাকাতের। যেমনটি করে আপনার 1 বছরকালীন যদি 24,000 টাকা আপনার ঘরে থাকে, আপনার ছেলে সন্তানের লেখাপড়া খরচ বাদ দিলেন, ওষুধপাতি খরচ বাদ দিলেন, বরণ পুরন যা সব কিছু মিটানোর পর যদি 24,000 টাকা দেয়, এই 24,000 টাকার একটা যে পার্সেন্টেজ, এটা 600 টাকা। এখন আপনি নিজে নিজে করে বার করতে পারবেন যে আমার ঘরে কত টাকা আছে 1 বছরে। তো এই অনুপাত দিকে আমরা কি কোনো জাকাত দেই? এই অনুপাতে আমরা জাকাত দেই না। তা যেটা যে আমরা আজকের আলোচনা শিরোনাম, এটা একটা হজের মৌসুম। হজের মৌসুম। হজ কার উপর ফরজ? হজটা কার উপর ফরজ? এখন দেখেন, ওই যে কথা হচ্ছে একটাই, যুক্তি কিন্তু একটাই। আপনার কোনো ঋণ ফেন নাই, কোনো ঋণের মধ্যে নাই, কোনো অভাবন্টন নাই, এমত অবস্থায় আপনার কাছে ওই সামর্থ্য আছে। কোন সামর্থ্য আছে? বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, ওখান থেকে যে এসে যে আপনার যাতায়াত টিএডি যা লাগে, যাতায়াত ব্যবস্থা খরচটা, একদম খাবার দাবার যা কিছু আছে, বরণ ওষুধপাতি সব কিছু মেটানোর খরচ আপনার সামর্থ্য আছে। এগুলো মেটানোর জন্য, পরিচালনা করার জন্য আপনার সামর্থ্য আছে, তার উপর হজ ফরজ। তো এই সমাজের মধ্যে আপনি হিসাব করে দেখেন, অনেক ব্যক্তি আছে না, অনেক ব্যক্তি আছে না, আর বলে কি আমি কোটি কোটি টাকা হইলে পরে হজ করাম, মানে নিজের মন গড়া, মানে এটাকে আরেকটা বলা হয় মুখারি হাদিস। বুঝান না কথা? এটা কিন্তু মুখারি হাদিস, আর এটা বুখারি হাদিস না, বুখারী শরীফের হাদিস না, মুখারি শরীফের হাদিস। আমরা যদি সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে তালাশ করে দেখি যে হজের সমতুল্য অনেকের উপর হজ ফরজ আছে, কিন্তু হজ ফরজ আদায় করতেছে না। আমার দাদা, একটা এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, 10 বিঘা মাটির মালিক। এখন দেখেন, আমার দাদার 3টা মেয়ে, 4টা ছেলে, 3টা মেয়ের বিয়ে সাথে দেওয়া শেষ, 4টা ছেলে আছে, ঠিক আছে। যার সমাজের মধ্যে 10টি বিঘা মাটি আছে, তার কি অভাব থাকতে পারে? কথা বলেন। হ্যাঁ, তো 10 বিঘা মাটি থাকা সত্ত্বেও যদি হজ করতে পারলো না, তাহলে বিশ্বনবী হজের ব্যাপারে কি বলছে জানেন একবার? যে হজ ফরজ হওয়ার পরে যদি সে হজ করলো না, এমনি করে মারা গেল, তাকে আমি উম্মত বলে ঘোষণা দেব। নাউজুবিল্লাহ। হিসাব করছেন একবার? আরে এই সম্পদ আপনি কি করবেন? এই সম্পদ আল্লাহ আপনাকে দান করেছে আল্লাহর পথে ব্যয় করার জন্য। আপনি নিজে খাবেন, আর আপনি যেটা অবশিষ্ট থাকবে সেটা আল্লাহর পথে দান করে দিবেন। আপনি এই সম্পদের মধ্যে কিসের মায়া? আপনার সন্তান, আপনার কন্যা, আপনার স্ত্রী সেই দিন কবরে কি দিবে একবার চিন্তা করছেন? ও আমার মিতার, ও আমার ভাইরা, ও আমার চাচারা, একটা বার চিন্তা করি যে আল্লাহ যতটুকু আমার উপর দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে অবহেলিত না হই।